নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো আলু ফুলকপির ডালনা। ফুলকপিটাকে প্রথমেই আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ভাপানোর সময় অল্প একটু নুন দিয়ে তারপরে আমি ভাপিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে ভাপিয়ে জল ছেঁকে নেওয়া কপিগুলোকে এবার দিয়ে দিচ্ছি। কপিগুলোকে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। এইভাবে যদি কপিটাকে ভাজা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই পরিমাণে বেড়ে যায়। কপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করে নেওয়া আলু। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আলুটা বিনা সেদ্ধ করেও ভেজে নিতে পারেন। একইভাবে আলুটাকেও নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর লাল লাল হয়ে আসছে। আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরো অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই সময় কিন্তু গোটা জিরেরও ব্যবহার করতে পারেন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট। বাটি ধোয়া জলটাকেও কিন্তু আমি এই সময়তেই ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে মশলাটাকে কষতে দেব। একটু সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষে গেছে, তার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর তারই সঙ্গে নুন। খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকেও এবার কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে রাখবো, না তো গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা। খুব ভালো করে সবকিছু এবার মিশিয়ে নেব মশলার সাথে। দু থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবেই কষাতে থাকবো। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে খুব ভালো করে সবকিছু আবার মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালোভাবে একবার নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আরো অল্প পরিমাণে গরম জল। ঝোলটা ফুটতে শুরু করলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। তারপর ভালোভাবে একবার নেড়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে স্বাদ অনেকটাই পরিমাণে বেড়ে যায়। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।